আগের শনি রোববার চলে গেলাম মঙ্গলগঞ্জের দিকে। খুব সুন্দর জায়গাটা ছিল। এখান থেকে আমাদের বাস ছেড়েছিল। এই হচ্ছে আমার যাত্রীপথের সঙ্গী ছিল। মা, আমি আর মায়ের এক বান্ধবী আর বাচ্চাটি মিলে গেলাম। যাত্রাটা খুব সুন্দর ছিল। পৌঁছে গেলাম 3 ঘন্টা বাদে আমাদের ডেস্টিনেশনে। এটা হলো নীলকুঠি। গিয়ে সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। ওখানে নেটওয়ার্ক একদমই কাজ করে না। তো নেট ওই দিন প্রায় বলা যেতে পারে ফোনের থেকে একদম বিরত ছিলাম অনেক দিন পর থেকে। নো অফিস ওয়ার্ক, নাথিং। আর জায়গাটা এত খোলামেলা, পাখির ডাক আর এত গাছপালা। হ্যাঁ, বিশালবহু রিসর্টের মতো নয়, বাট গ্রামীণ একটা আবহাওয়া এই রিসর্টের থেকে আমরা পেয়েছিলাম। এখানে থাকার জন্য 2 রকম ঘর ছিল। একটা টেন্ট ছিল, আর একটা হচ্ছে টিনের ঘর ছিল, আর একটা পাকা দালান ছিল। আমরা যদিও এসিতে পাকা দালানেই ছিলাম, বাইরে টেন্টে অনেকজন ছিল। আমরা থাকিনি, মা একটু ভয় পাচ্ছিল তার জন্য। আমরা ছিলাম ওই কোণার দিকে একটা দালান ছিল সেখানে। এখানে এসেই সবাই গল্প গুজব করতে শুরু করে রে। মানে এত সুন্দর ফিলিং আসছিল। এই দালান বাড়ির দিক থেকে আমি ছিলাম। এই দালান বাড়িগুলোর নাম ছিল ভুতুরের নামের মধ্যে, ব্রহ্মদৈত্য, পেতনি, এরকম নাম দিয়ে। ওই যে 2টো বিড়াল গেল, ওগুলো আমাদের বন্ধু হয়ে গেছিলো। কারো বিড়ালটা দেখেই তো মা যা ভয় পেয়েছিল। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম একটুখানি আশেপাশটা দেখতে। এখন যে ভিডিওটা আমি করছি এটা তখন প্রায় বাজে হচ্ছে 6:30 7টা, কিন্তু ওই টাইমে তখনও এখানে আলো ছিল। পুরোটাই জঙ্গল বলা যেতে পারে। এই যে ছাগল বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমরা তারপর হেঁটে হেঁটে গেলাম। পিঠে ব্যাগ ছিল, কারণ ওখানে জল কতটা পাওয়া যাবে, কতটা হাঁটতে হবে আমাদের কোনো আইডিয়া ছিল না। তাই আমরা পিঠে ব্যাগ নিই। এটা হলো নীল কুঠি, নীল সাহেবের কুঠি বলা হয়। এখান থেকে আমরা নৌকা করে অন্য অন্য গ্রামের দিকে ঘুরে আসতে পেরেছিলাম। এখানে অনেক দেবদারু গাছ আছে, বাঁশ গাছ আছে, খুব সুন্দর। তারপর মায়াবী চাঁদের রাতে সুন্দর একটা অনেক দিন পর রিফ্রেশিং সাংস্কৃতিক প্রোগ্রাম হলো, যেটা আমার প্রচণ্ড পছন্দের। এই আঙ্কেলটা খুব সুন্দর গান করে, এত সুন্দর গান, এত সুন্দর গান করে যে তোমাদের মন একেবারে ছুঁয়ে যাবে এই গানগুলো শুনে। আমিও গুনগুন করলাম, আবৃত্তি করলাম, সব কিছু মোটামুটি এই ভূতের গল্প শুনে টুনে সব কিছু আমাদের কমপ্লিট হতে হতে 10:30 বেজে গেল। মনটা যেন মনে হচ্ছিল অনেক দিন পর এত সুন্দর দিনটা কাটালাম, বিকেলটা কাটালাম। সাথে ছিল পকোড়া আর চা। রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে একটু পায়চারি করছিলাম। জায়গাটা ঠিক এরকম দেখতে লাগছিল। যদি বাইরে বৃষ্টি পড়ে তাহলে ভূত আসবেই অসম্ভবভাবে। আবার খাওয়া দাওয়ার পরও একটা রাউন্ড গল্পের সেশন হলো। গল্পের সেশনের পর ধীরে ধীরে সবাই ঘুমাতে গেল। ভোরবেলা একটু উঠে আমরা আবার আশেপাশটা দেখতে গেলাম। এত সুন্দর সবুজ গাছ। এখানে যদি আপনি 10 দিন থাকেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হয়েই যাবে। তারপর এবার যাত্রাপালা ছিল। সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। প্রথমে অজানা সবাই থাকলেও ধীরে ধীরে যাত্রার শেষে মনে হলো ওদের সবাইকে আমরা অনেক দিন ধরে চিনি। একটা সুন্দর মেমোরি নিয়ে শুরু হলো যাত্রাপথ। আবার বাড়ি ফেরার তারা। আমার সাথে যে বাচ্চাটি গেছিল ওরও মনটা খারাপ, আমারও মন খারাপ। কালকে থেকে আবার অফিস। আমি জানি না এদের সাথে আবার কখনো দেখা হবে কি না, তবুও মনটা ভালো করে দেওয়ার মতো 2 দিন কাটালাম। আমার মায়ের বাসে শরীর খারাপ হচ্ছিল বলে আমরা চাকদা স্টেশনে নেমে গেলাম। প্রথমে একটু মনটা খারাপ হয়েছিল, বাসের জার্নিটা ভালোই লাগছিল, কিন্তু নেমে যাওয়ার পরেও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমরা ভ্যানে করে গেলাম চাকদা স্টেশন পর্যন্ত। সেই স্টেশন থেকে আমরা ট্রেনে করে সোদপুর নামলাম। ব্যাস, আর দানা যেখানে লেখা থাকে। আমি তো প্রসাদের বড়ই ভক্ত। এবার মাও বলল, ইস্কনের মন্দিরে যাবি? ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। মন্দিরে গিয়ে তো বিশাল নাচ। সেই ফটোটা ক্যাপচার করতে পারিনি, তখন মন্দিরে ফটো তোলা বারণ ছিল। তবে তারপর হলো প্রসাদে বসে খাওয়া। এই বসে খাওয়াটা আমার কাছে বড় বড় রেস্টুরেন্টের 5 স্টার 6 স্টার রেস্টুরেন্টের থেকেও একটা অমূল্য জিনিস। আমাকে যদি কেউ বলে 5 স্টার রেস্টুরেন্ট চুজ করবে নাকি মন্দিরে খাওয়া, আমি অবশ্যই চুজ করবো মন্দিরে খাওয়া। এটা যেন আমার মনটাকে একটা অন্য লেভেলের রিফ্রেশিং মোড দেয়। ব্যাস, তারপর সব কিছু কাটিয়ে মনটা সুন্দর করে একটা সুন্দর মেমোরি নিয়ে গঙ্গার পাড় থেকে লঞ্চ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথটা এখানেই শেষ।